হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কি অফ ম্যাথস। কি অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আমরা আজকে যে টপিকটা শুরু করছি সেটা হচ্ছে WBPSI এর প্র্যাকটিস সেট 1। তোমাদের ডিসেম্বরের 5 তারিখে যে প্রিলিমিনারি এক্সামিনেশন আছে তার যে ডেট দিয়েছে তার একটা প্র্যাকটিস সেট। ঠিক আছে? এই প্র্যাকটিস সেটটা যে বই থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর এসআই। এটা হচ্ছে একটা ক্রেয়ন প্রকাশনের বই। বইটা মোটামুটি ভালো, তোমরা কিনলে কিনতে পারো। ঠিক আছে? আর তোমরা যদি WBPSI বা WB কনস্টেবল এর যদি চ্যাপ্টার ওয়াইজ যদি সলিউশন দেখতে চাও, ঠিক আছে, তাহলে পরে কি করবে তোমরা, কি অফ ম্যাথস লিখবে প্রথমে ইউটিউবে লিখলে পরে দেখবে এরকম একটা লোগো চলে আসবে। ঠিক আছে? এই লোগোতে ক্লিক করলে পরে কি হবে, একটা উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হওয়ার পরে তোমরা কোথায় যাবে, প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে যাওয়ার পরে এখান থেকে অনেকগুলো প্লে লিস্ট আছে। তার মধ্যে দেবে ছায়া পুলিশ রিক্রুটমেন্ট কনস্টেবল অ্যান্ড এসআই বলে একটা দেখবা প্লে লিস্ট আছে। ঠিক আছে? ওখানে তোমরা যদি ক্লিক করো তাহলে ওরা তোমরা চ্যাপ্টার ওয়াইজ সলিউশন দেখতে পারবে। এর আগের বার প্রিলিমিনারি এক্সামিনেশনের অনেকগুলো কোশ্চেন এখান থেকে এসেছে, সুতরাং এবারও মেন্সে WBP কনস্টেবলের মেন বা এসআই এর প্রিলিমিনারি যে এক্সামিনেশন আছে সেখানেও আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা এখান থেকে একটা রেড বাটন দেখতে পাবে। ঠিক আছে? ওখানে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। ঠিক আছে? চলো আজকে তাহলে যে প্র্যাকটিস সেট আছে সেটা দেখে নাও। দেখো 1 নম্বরের কোশ্চেন দেখো, একজন চালক একটি গাড়ি 15 মিটার পার সেকেন্ড গতিতে চালান, তাহলে কত দূরত্ব তিনি অতিক্রম করবেন 3 ঘন্টা 20 মিনিটে। এখানে দেখো যেটা প্রবলেমটা সেটা হচ্ছে এখানে দেখো মিটার পার সেকেন্ডে আছে আর এটা দেওয়া আছে ঘন্টাতে। অর্থাৎ প্রথমে যেটা করতে হবে সেটাকে তোমাকে এই 15 মিটার পার সেকেন্ড কি করতে হবে, কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে। তাহলে 15 মিটার পার সেকেন্ড, ওকে, কিলোমিটার পার আওয়ারে নেওয়ার জন্য কি করতে হয়, 18/5 দিয়ে গুণ করতে হয়। আর এর উল্টোটা যদি করতে যাও তাহলে কি করতে হবে, তোমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 15 ইন্টু আমরা যদি 18/5 দিয়ে গুণ করি, দেখো 3×5 = 15, 3×18 কত হয়ে গেল 54, অর্থাৎ 54। এটা কি হয়ে গেল এখন কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 কিলোমিটারে কত যাবে, সরি 1 কিলোমিটার বলছি, 1 ঘন্টা কত যাবে, 54 কিলোমিটার যাবে। এখন দেখো তোমাকে সময় দিয়েছে কত, 3 ঘন্টা, তার সঙ্গে দিয়েছে 20 মিনিট। দেখো 3 ঘন্টা তো থেকে গেল, কিন্তু 20 মিনিট মানে কি, 20কে তুমি যদি এখানে 60 দিয়ে ভাগ করো তাহলে সেটা ঘন্টা হয়ে যাবে। দেখো 3×20=60, তাহলে কত হলো 1/3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা আর 1/3 ঘন্টা যোগ করলে কত হচ্ছে দেখো, 3×3 = 9, 9 আর 1 = 10, অর্থাৎ 10/3 ঘন্টা হচ্ছে। ওকে, তাহলে 1 ঘন্টা যদি 54 কিমি যায় তাহলে 10/3 ঘন্টা কত গুণ করতে হবে। তাহলে 54 ইন্টু 10/3, দেখো এখানে কাটাকাটি করো, 3×18 = 54, আর 180 সঙ্গে 10-এর গুণ করলে কত হবে, 180 কিলোমিটার। ওকে, অর্থাৎ এই 3 ঘন্টা 20 মিনিটে কত যাবে, 180 কিলোমিটার ডিস্টেন্স কভার করে নেবে। ওকে, এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো, এই কোশ্চেনটা একটু বিতর্কিত কোশ্চেন। ঠিক আছে? আমি বলছি বিতর্কটা কোথায়। ঠিক আছে? আগে আমি করছি কোথায় বিতর্কটা সেটা পরে বলছি। ওকে, দেখো এখানে কত আছে, 56 আছে। 56 আমরা রেখে দিলাম অ্যাজ ইউজুয়াল। বিভক্ত চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে, দিয়ে দিলাম। তারপরে 1/3 চিহ্ন আছে, 1/3 চিহ্ন দিয়ে দিলাম। এখানে দেখো প্রথমে বন্ধনী আছে, রেখা বন্ধনী। সেজন্য কি করবে, আগে এই দুটো যোগ করবে। দেখো এইটা আর এটা যোগ করলে কত হচ্ছে, 7 আর 5 12, 12টা এই দুটো মিলে 12 হয়ে গেল। ওকে, এখানে কত দেখো, 9 আর 6 কত হয়ে গেল, 15। তাহলে 12 আর সরি এখানে 15, এখানে হয়ে গেল 12, আর তাদের মিডিলে দেখো কি আছে, মাইনাস চিহ্ন আছে। তাহলে 15 থেকে 12 বাদ দিলে কত হয়ে যাবে, 3। তাহলে এই সবগুলো বাদ দিয়ে দিলাম আমি। ঠিক আছে? এই সবগুলো ক্যালকুলেশন কত আসলো, 3 আসলো মাত্র। ঠিক আছে? আর এখানে দেখো 15 আছে, এখানে আবার 12 আছে। 15 আর 12 কত হয়ে গেল, 27। 27 থেকে তোমার কয় বাদ যাবে, 3। 27 থেকে 3 বাদ দিলে কত হবে, 24, 24। অর্থাৎ এগুলো যদি আমি সবগুলোকে বাদ দিয়ে দিই তাহলে মাত্র আমরা আসলো কত, 24। তাহলে আসলো কত, 1/3। আর এইখানে আসলো, দেখো আমি যদি ব্র্যাকেটে লিখে রাখছি আপাতত। ঠিক আছে? কত আসলো, 24। ওকে, ঝামেলাটা হচ্ছে এখানে, মানে কনফিউশনটা হচ্ছে এখানে, যে এই 1/3টা এই 24-এর সঙ্গে হবে আগে, মানে কাটাকাটি হবে, না এই 56-এর সঙ্গে আগে ভাগ হবে। ঠিক আছে? তো এই নিয়ে আমি যেটা বলবো আর কি, সেটা হচ্ছে যে এখন যে আধুনিক মতামত, ঠিক আছে, সেটা হচ্ছে ভাগটা আগে করতে হবে। এখানে যে ভাগটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই 56-কে 1/3 দিয়ে ভাগটা আগে করতে হবে, তারপরে 24টা পরে গুণ করতে হবে। ঠিক আছে? কিন্তু সেটা যদি এখানে করো তাহলে কিন্তু অ্যান্সারের সঙ্গে মিলবে না। ঠিক আছে? কিন্তু আগের যে আমরা মতামত ছিল বা আগে যে ধারণা ছিল সেটা কি, সেটা হচ্ছে যে এই ব্র্যাকেট যদি থাকে আর তার পাশে যদি কিছু না লেখা থাকে তার মানে এটাকে ভেবে নেওয়া হয় যে এর ভেবে নেওয়া হয়। ওকে, তো সেই হিসাবে এই অঙ্কটা এখানে করা হয়েছে। যে দেখবে একবার এইটার সঙ্গে এইটা কেটেছে, দেখো এখানে কত হচ্ছে, 3কে যদি আমরা 24 দিয়ে কাটাকাটি করি তাহলে কত হচ্ছে, 3×8 = 24। ওকে, তারপর দেখো ভাগ করা হয়েছে। ঠিক আছে? তাহলে কত হচ্ছে, 7×8 = 56, অর্থাৎ অ্যান্সার কত হচ্ছে, 7। অর্থাৎ অপশন 3 এটা হয়ে যাবে অ্যান্সার। কিন্তু তোমরা যদি আগে এই 56-কে 1/3 দিয়ে ভাগ করে 24 দিয়ে গুণ করো তাহলে কিন্তু অ্যান্সার এটা এগুলোর মধ্যে 4টা অপশনের মধ্যে কোনোটাই আসবে না। ওকে, সুতরাং আমি বলবো যে অপশন কেমন এসেছে সেই অনুযায়ী তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। এরপরে দেখো যে অঙ্কটা আছে সেটা হচ্ছে a - b তার হোল কিউব, b - c তার হোল কিউব প্লাস c - a তার হোল কিউব, 3a - b, b - c আর c - a কার কত হবে এটা জিজ্ঞাসা করছে। দেখো এটা কেউ যদি জানে, এটা হচ্ছে মাত্র 1টা সেকেন্ড লাগবে মাত্র। ঠিক আছে? উত্তর দিতে। দেখো আমি এটা দেখে উত্তর দিতে পারি, সেটা হচ্ছে অপশন 1 হয়ে যাবে এটার অ্যান্সার।
ঠিক আছে, কিন্তু কিভাবে সেটা আগে তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এটার জন্য একটা টেকনিক আছে। সেই টেকনিকটা কি, একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর ফর্মুলা মনে রাখতে হবে। ওকে, এটার ফর্মুলাটা কি দেখো, এটার ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ওকে, দেখো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো তো, সেটা হচ্ছে যদি বাই চান্স আমাদের এ প্লাস বি প্লাস সি যদি শূন্য হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, এই শূন্যের সঙ্গে যদি এটা গুণ করি তাহলে টোটালটা শূন্য হয়ে যাবে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি এটা যদি শূন্য হয়ে যায়, তার মানে এইটার মানও কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ওকে, অর্থাৎ কি হয়ে গেল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু এটা কি হয়ে যাবে, 0। তাহলে কি দাঁড়ালো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান, দেখো এটা মাইনাসের 6 দিকে গেলে কি হয়ে যাবে প্লাস, তাহলে কত হয়ে গেল 3abc হয়ে গেল। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি এর মান কিন্তু 0 হতে হবে। এখন দেখো এই গোটাটাকে তুমি যদি এ বা এক্স যা খুশি মনে করে নিতে পারো, এটাকে আমি ওয়াই আর এটাকে আমি মনে করে নিলাম জেড। ওকে, তাহলে দেখো আমরা যদি এই তিনটি সংখ্যাকে দেখুন যোগ করি, দেখো এ মাইনাস বি আছে প্লাস বি মাইনাস সি আছে প্লাস সি মাইনাস এ আছে। ওকে, দেখো যোগ করে যেতে আমি তিনগুলো, এ এর সঙ্গে দেখো এ কেটে গেল, সি এর সঙ্গে দেখো সি এ কেটে গেল, বি এর সঙ্গে বি ও কেটে গেল, তাহলে কোথায় চলে আসলো, শূন্য। এখান থেকে দেখতে পাচ্ছ এটাকে এক্স ধরেছিলাম, এটাকে ওয়াই, এটাকে কি ধরেছিলাম, জেড। তো তিনটি যোগফল কি হয়ে গেল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে শূন্য হয়ে যায়। তাহলে এই এ কিউব বি কিউব সি কিউবের মান কি হয়ে যাবে, 3abc এর সাথে সমান হয়ে যাবে। অর্থাৎ ওপরেও 3abc, নিচেও কি হয়ে গেল 3abc, অর্থাৎ ওপর নিচে কেটে গেল, উত্তর হয়ে যাবে কত, 1। অর্থাৎ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, ঠিক আছে, এটার বদলে আমরা কি লিখতে পারবো, এখন 3abc লিখতে পারবো। 3abc মানে কি, 3a মাইনাস বি, তারপরে বি মাইনাস সি, তারপরে সি মাইনাস এ লিখতে পারবো। ওকে, আর দেখো নিচে দেখো ওটাই আছে, 3a মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ আছে। ওকে, এটা কি হলো, কেটে গেল, তাহলে কত হয়ে গেল, আনসার 1। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন আনসার। তাহলে এটা তোমাদের জাস্ট মনে রাখতে হবে যে, দেখতে হবে যে এ প্লাস বি প্লাস সি এর যোগফল শূন্য হচ্ছে কিনা, যদি শূন্য হয় তাহলে সেটা সবসময় 3abc এর সঙ্গে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এরপর দেখো নিচের কোনটি একটি সঠিক ঘনক, ঘনক মানে হচ্ছে কিউব সংখ্যা। ঠিক আছে, কিউব সংখ্যা মানে হচ্ছে এমন একটা সংখ্যা যেটা তিনটে জিনিস থাকবে একসঙ্গে। মানে কি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি 27, 27-এর মধ্যে দেখো তিনটি জিনিস কি কি আছে, 3 3 3, দেখো তিনটে একরকম জিনিস থাকবে। যেমন কি 64, 64-এর মধ্যে কি আছে, 4 ইন্টু 4 ইন্টু 4, অর্থাৎ দেখো তিনটি 4 আছে। ওকে, অর্থাৎ এরকম ধরনের সংখ্যাকে বলা হয় ঘন সংখ্যা বলা হয়। এখানে দেখো স্পষ্ট দেখা যাচ্ছে যে 8-এর মধ্যে, দেখো 8-এর মধ্যে কি আছে, 2 ইন্টু 2 ইন্টু 2 আছে, আর তিনটি শূন্য মানে কি, তিনটি শূন্য মানে হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু 10। ওকে, অর্থাৎ এটা একটা কি সংখ্যা হয়ে গেল, কিউব সংখ্যা হয়ে গেল, অর্থাৎ ঘনক হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ অপশন 2 এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো sec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার বলছি, sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু 3, তাহলে 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটার মান কত হবে, এটা জিজ্ঞাসা করেছে। এখান থেকে অঙ্কটা করার জন্য জাস্ট ফর্মুলা যারা জানে তাদের জন্য একটা সেকেন্ড লাগবে। এখানে দেখো sec স্কয়ার, এখানে sec স্কয়ার আছে, তাহলে এখান থেকে আমি sec স্কয়ার কমন নিয়ে নিলাম। ঠিক আছে, sec স্কয়ার থিটা যদি আমি কমন নিই, তাহলে এখানে 4টে ছিল, 4টে থেকে যদি আমি দুটো কমন নিয়ে নিই, তাহলে এখানে মাত্র আর দুটো sec স্কয়ার থিটা পড়ে থাকবে। ওকে, সরি এটা ব্র্যাকেটটা হবে না, sec স্কয়ার থিটা পড়ে থাকবে, আর এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন হবে। আর এখানে sec স্কয়ার থিটা পুরোটাই চলে গেছে এখানে, তার মানে এখানে কত হবে 1, আর ওদিকে কত ছিল 3, 3 বসিয়ে দিলাম। বাহ, sec স্কয়ার থিটাটাকে আমি কি লিখতে পারি, sec স্কয়ার থিটা মানে এখানে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এটা কিন্তু ফর্মুলা, ঠিক আছে, এটা বাই ডিফল্ট একটা আইডেন্টিটি বা ত্রিকোণমিতির একটা ফর্মুলা। ঠিক আছে, তাহলে এখানে sec স্কয়ার থিটা সমান কি হয়ে যাবে, দেখো sec স্কয়ার থিটা সমান হয়ে যাবে 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, বাকি যদি এরকমও বলতে পারে যে sec স্কয়ার থিটা মাইনাস 1 কি হয়ে যাবে, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে এই 1টাকে এদিকে নিলাম, তাহলে tan স্কয়ার থিটাটা ওইদিকে চলে গেল, তাহলে এটা সমান কত হয়ে যাবে, tan স্কয়ার থিটা হয়ে যাবে। ওকে, এই দুটো আইডেন্টিটি এখানে ব্যবহার করা হচ্ছে, মানটা বসিয়ে দাও। তাহলে এখানে দেখো sec স্কয়ার থিটার মানটা কি হচ্ছে, sec স্কয়ার থিটার মানটা হয়ে গেল 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, আর sec স্কয়ার থিটা মাইনাস 1 এর মান কত হয়ে গেল, tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা সমান কত হয়ে গেল 3। এখন দেখো এটাতে গুণ করে দাও, এইটার সঙ্গে এটা একের গুণ করলে এটা হয়ে যাবে তোমার কত, tan স্কয়ার থিটা, আর এটা দুটো আছে, এটা দুটো আছে, তাহলে কত হয়ে গেল 10 টু দি পাওয়ার 4 থিটা সমান কত হয়ে গেল 3। দেখো যেটা কোশ্চেনে চেয়েছে ওটাই চলে এসেছে তোমাদের, 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটার মান কত, দেখো ওটাই থেকে যাবে, অর্থাৎ মানে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অপশন 1 এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো নিচের প্রশ্নটি ভালোভাবে অধ্যয়ন করুন এবং নির্ণয় করুন সঙ্গে দেওয়া তথ্যগুলির উত্তর দেওয়ার জন্য কি যথেষ্ট। মানে এখানে এসি বি এর মান দেওয়া, এসি বি যে কোনটা দিয়েছে এই কোনটার মান বের করা কি সম্ভব এটা জিজ্ঞাসা করছে। একটাতে ছবি দেওয়া আছে আর একটাতে দেখো অপশন দেওয়া আছে। এখন দেখো একটা জিনিস, সেটা হচ্ছে
যে ফর্মুলাটা আমাদের এখানে ইউজ করতে হবে সেটা হচ্ছে বৃত্তস্থ সকল কোণের মান কি হয়ে যায়, সমান হয়ে যায়। সুতরাং এই কোণটার মান যদি আমাকে বের করতে বলে তাহলে এই কোণটার মান আমাকে অবশ্যই কি করতে হবে, জানতে হবে। শুধু ছবিটা দিলে হবে না, মানে এই কোণটার মানও বলে দিতে হবে। ওকে, কারণ কি আমরা জানি বৃত্তস্থ সকল কোণের মান হচ্ছে সমান। সুতরাং এই কোণটাকে যদি আমাকে আমি এক্সাম্পলের জন্য যদি বলি এটা যদি 10 ডিগ্রি বলে তাহলে এক্স এর মানও কি হয়ে যাবে, 10 ডিগ্রি। ওকে, সুতরাং এই কোণটা আমাদের কিন্তু জানা জরুরি। সুতরাং ছবিটাই হলে হবে না, ছবির সঙ্গে তাদের কোণের মানও জানা দরকার। এখন দেখো অপশন বলছি, সে যেটা 2 নম্বর পয়েন্ট দেওয়া আছে সেটা হচ্ছে কি দেওয়া আছে দেখো, ডি কোণের মান দেওয়া আছে, অর্থাৎ ডি মানে কোনটা, এই কোণটার মানটা দেওয়া আছে। এই কোণটার মান কত দেওয়া আছে, 60 ডিগ্রি। ওকে, সুতরাং এটার মান যেহেতু 60 ডিগ্রি দেওয়া আছে সুতরাং সেটাও বের করা সম্ভব। অর্থাৎ এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে অপশন 1 আর 2 দুটো একসঙ্গে কি করতে হবে, এক্সিস্ট করতে হবে, মানে দুটো একসঙ্গে থাকতে হবে। এখন দেখো এখানে অপশনের মধ্যে বলছে কোনটা মানে যথেষ্ট। দেখো 1 বা 2 যথেষ্ট না, 1 বা 2 নয়, দুটো একসঙ্গে থাকতে হবে। কেবলমাত্র 2 যথেষ্ট তাও না, এটাও না। ওকে, তাহলে 1 আর 2 উভয় যথেষ্ট, হ্যাঁ দেখো 1 আর 2 হচ্ছে উভয় যথেষ্ট, মানে কি দুটোই অপশনই তোমাদের লাগবে, মানে 1 আর 2টা, তবেই তোমরা এক্স এর মান বের করতে পারবে। কেবল 1 যথেষ্ট, দেখো এটাও না। ওকে, অর্থাৎ অপশন 3 এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো এটা খুব একটা ইজি অঙ্ক, জাস্ট ফর্মুলা বসিয়ে দিলে হয়ে যাবে। এখন দেখো cos এ cos b আছে, মাইনাস sin এ sin b আছে, এই দুটো কি করবে তোমরা, লসাগু করে নাও। তো লসাগু করে নিলে কি হবে, এইটা ইনটু এইটা হয়ে যাবে লসাগু। ঠিক আছে, এইটার সাথে এটা গুণ হয়ে যাবে আর এটার সাথে এটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, তখন আমি করে নিচ্ছি একবারে লসাগু করে নিলে কত হবে, cos a মাইনাস cos b। ওকে, আর তার সঙ্গে কি আসবে এখানে, sin a মাইনাস sin b। ওকে, দেখো তাহলে এইটার সাথে এটা গুণ হয়ে গেল, দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস, দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি হবে অপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি হবে, সাইন স্কোয়ার এ মাইনাস হয়ে যাবে সাইন স্কোয়ার বি। ওকে, একইভাবে দেখো ওটাও তাই হয়ে যাবে, এটা এটা মাইনাস আর এটা প্লাস, এটা কস এ কস বি, এটা কস কস এ মাইনাস কস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে হয়ে গেল কত আমাদের, কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি। ওকে, ফর্মুলাটা যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয় তাহলে অ্যান্সার হয়ে যায় কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেই জন্য এটা দুটো স্কোয়ারের ডিফারেন্স হয়ে গেছে, অর্থাৎ পার্থক্য হয়ে গেছে। ওকে, এখন দেখো আরেকটা ফর্মুলা আছে ত্রিকোণমিতিতে আইডেন্টিটি, সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু কি হয় সবসময় 1। এখানে এ মানে কি তুমি যাই বসানো কেন একই জিনিস বসালে পরে একই হবে, মানে কি এটা আমি বলতে চাইছি সাইন স্কোয়ার যদি এখানে থিটা নাও প্লাস কস স্কোয়ার যদি থিটা নাও তাও এক হবে, যদি কস স্কোয়ার বি নাও প্লাস, সরি কস স্কোয়ার বলছি, সাইন স্কোয়ার হবে এখানে হবে সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার যদি বি নাও তার মানে কি হবে 1, অর্থাৎ থিটাটার উপর নির্ভর করবে না, থিটাটা তুমি যাই নাও কেন 1 নিলে পরে তার মান হয়ে যাবে 1। এখন দেখো এখানে সাইন স্কোয়ার এ আছে, এখানে দেখো কস স্কোয়ার এ আছে, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ কত হয়ে গেল আমাদের 1 হয়ে গেল। আর এখানে দেখো মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার বি আছে, তার মানে কি এটা একটা মাইনাস 1 হয়ে যাবে। কিরকম হবে দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, মাইনাস সাইন স্কোয়ার বি আছে মাইনাস কস স্কোয়ার বি। ওকে, তাহলে আমরা যদি এখানে মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হবে, সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি হয়ে যাবে, কারণ কি এখানে মাইনাস হচ্ছে মাইনাস কমন ছিল, মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এটা সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি কত হয়ে গেল 1, আর তারপরে কি আছে মাইনাস দিলে মাইনাস 1 হয়ে গেল। তাহলে আমরা এই দুটোর জন্য পেলাম 1, আর উপরের এইটা এইটা আর এইটার জন্য পেলাম কত, -1। ওকে, নিচে আমাদের যাই থাকবে না কেন দেখো 1 আর 1 কেটে গেল, মানে নিচে যাই থাকবে মানে এটা থাকবে। ঠিক আছে, ওটা লিখে দাও যদি লিখতে চাও, মাইনাস কস বি ইন্টু সাইন এ মাইনাস সাইন বি। ওকে, দেখো উপরে যেহেতু শূন্য হয়ে গেছে তাহলে নিচেরটা আর কোনো কাজ নেই, সেজন্য আমি নিচেরটা লিখতে চাইছিলাম না। ঠিক আছে, উপরে শূন্য হয়ে গেছে মানে নিচেরটা অবশ্যই শূন্য হয়ে যাবে, কারণ শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করলে কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। সুতরাং এটা কি হয়ে গেল শূন্য, কারণ 1 1 কেটে গেল। তাহলে অপশন 1 এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো একটি কেক 5 জন বন্ধুর মধ্যে ভাগ করে দেওয়া হলো, তাদের মধ্যে 4 জন 1/8, 1/6, 5/12 এবং 1/12 অংশ পেলো, তাহলে পঞ্চম বন্ধু কতটা কেক পাবে এটা জিজ্ঞাসা করছে। ওকে, দেখো এখানে আমরা একটা সহজ এই সলিউশনটা করতে পারি, সেটা হচ্ছে আমি পুরো কেকটাকে মনে করে নিলাম 12, 12 বলছি সরি 8, 6, 12 আর 24 সাথে মানে 24 করে নিলাম। লসাগু এমন নেবো যারা আমরা কাটাকাটিগুলো সবগুলো নিচে যে আমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এগুলো দিয়ে যেন কাটাকাটি হয়, অর্থাৎ আমরা এরকম অ্যাপ্রোপ্রিয়েট সংখ্যা দেখতে পাচ্ছি, লসাগু 24 ধরে নিলাম। ওকে, অর্থাৎ পুরো কেকটাকে আমি ধরে নিলাম 24। ওকে, দেখো এর মধ্যে আমি ভাগ করে দিচ্ছি 4 জন আছে। ঠিক আছে, প্রথমে কতজন, প্রথমে হচ্ছে 1/8, তারপরে হচ্ছে কত 5/12, সরি 5/12 বলছি, 1/6, তারপরে 5/12, তারপরে 1/12। ওকে, তো এখানে যদি আমি 1/8 করি, সরি এটা 1/8, 1/8 যদি করি তাহলে দেখো 3 8 কে 24, অর্থাৎ কত পাবে 3। তারপরে এটা 4 6 24 কত পাবে 4, এটা 12 দুগুণে 24, কিন্তু অপরে আবার 5 আছে বলে 5 দুগুণে 10। ওকে, এটা দেখো 12 দুগুণে 24 2, অর্থাৎ 4 জন মিলে টোটাল কত পেয়ে গেছে দেখো 3 আর এই 4 এ 7, 7 আর 10 এ 17, 17 আর 2 কত হচ্ছে 19।
অর্থাৎ তিনজন মিলে যদি 19 পেয়ে যায়, তাহলে 24 এর মধ্যে 19 যদি পেয়ে যায়, তাহলে যে পঞ্চম বন্ধু হচ্ছে সে কত হয়েছে, বাদ বাকিটা পেয়েছে। দেখো 19 থেকে যদি 24 থেকে যদি 19 বাদ দাও তাহলে কত হচ্ছে 5। ওকে, আর টোটাল ছিল কত 24। অর্থাৎ পঞ্চম যে বন্ধু সে পেয়েছে 5, টোটাল কতর মধ্যে 24 এর মধ্যে, অর্থাৎ 5/24 পেয়েছে। দেখো অপশন 2 এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, 152.2 মিটার এবং 157.5 মিটার লম্বা দুটি বিপরীতমুখী ট্রেন একে অপরে অতিক্রম করলো 9.3 সেকেন্ডে। তাহলে ওই দুটি ট্রেনের প্রতি ঘন্টায় যৌথ গতিবেগ কত ছিল এটা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, দেখো বিপরীতমুখী মানে কি, বিপরীতমুখী মানে হচ্ছে একই দিকে আসছে। ওকে, দেখো এই ক্ষেত্রে কি করবে, তার মানে কি যেহেতু একই দিকে আসছে তার মানে কি ডিস্টেন্সটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো ডিস্টেন্সটা কত আছে, ডিস্টেন্সটা হচ্ছে 152.5 প্লাস 157.5। ওকে, এখন দেখো কত সেকেন্ড সময় লেগেছে, এখন দেখো 9.3 সেকেন্ড সময় লেগেছে। ঠিক আছে, তাহলে আমরা ডিস্টেন্সটাকে যদি যোগ করে যদি সময় দিয়ে ভাগ করে দিই তাহলে কি পেয়ে যাবো, ব্যাগ পেয়ে যাবো। কিন্তু কি চেয়েছিল যে প্রতি ঘন্টায় কত গতি পেয়েছে। ঠিক আছে, এটা দেখো মিটারে ছিল আর এটা কিসে ছিল, সেকেন্ডে ছিল। মিটার পার সেকেন্ডে যদি আমরা কিলোমিটার পার আওয়ার করতে যাই তাহলে কয় দিয়ে গুণ করতে হবে বলেছিলাম, আমি আগে একটা অঙ্কতে বললাম যে 18/5 দিয়ে গুণ করতে হবে, সেই জন্য 18/5 এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, এখন দেখো এই প্রকারটাকে যদি তুমি যোগ করার চেষ্টা করো তাহলে কত হচ্ছে, দেখো 5 আর 5 10 শূন্য, হাতে থাকে 1, আমি শূন্য বসাচ্ছি না কারণ দশমিকের পর শূন্য বসানোর দরকার নেই। তাহলে 7 আর 2 9, 9 আর 1 10, 7 আর 2 9 আর 1 10 শূন্য, হাতে থাকে 1, 5 আর 5 10, 10 আর 1 11, 1 থেকে 1, 2 আর 2 এ কত হচ্ছে, 1 আর 1 2 আর 1 3, 310, বা এখানে কত হচ্ছে দেখো 9.3, এই 9.3। ওকে, আর এটা দশমিকটা উঠিয়ে দিচ্ছি তার জন্য উপরে কি পাবো, একটা 10 পাবো। ওকে, ইন্টু কত পাবো, 18/5। ওকে, এখন দেখো 3 31 কত হয়ে যায়, এখানে যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি, দেখো 3টেতে আমরা 31 নিই তাহলে কত হয়ে যায়, 93 হয়ে যায়। ওকে, আর এখানে যেহেতু 31 দিয়ে কাটাকাটি করছে সেই জন্য উপরে কত হয়ে গেল 10। এটার সঙ্গে দেখো আমি এটা কাটাকাটি করছি, 3 6 18, এটার সঙ্গে এটা আমরা কাটাকাটি করছি 5 দুগুণে 10। তাহলে আলটিমেট কি 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 থেকে গেল, দেখো 6 থেকে গেল, 2 থেকে গেল আর 10 থেকে গেল। অর্থাৎ 6 দুগুণে 12 আর 10 মানে হচ্ছে একটা শূন্য, অর্থাৎ 12 আর একটা শূন্য, তাহলে কত হয়ে যাবে 120 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে যাবে তোমার কি ওই ট্রেনের যে যৌথ ব্যাগ ছিল ট্রেন দুটো, সেটা হয়ে যাবে এটা অ্যান্সার। ওকে, এরপরে দেখো cos স্কয়ার 5 প্লাস 1 বাই cosec স্কয়ার 5 প্লাস 70 ইকুয়াল টু x হলে x স্কয়ারের মান কত, x স্কয়ার মান কি, সংখ্যাটা অবশ্যই স্কয়ার হবে। কারণ এটা থেকে আমরা প্রথমেই বলে দিতে পারি যে 18 একটা স্কয়ার সংখ্যা নয় যেহেতু, বা বর্গ সংখ্যা নয়, সেজন্য আমরা এটা এই অপশনটা প্রথমেই বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখন দেখো একটা ফর্মুলা এখনই আমরা বললাম, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে কত, 1। তো দেখো সাইনের উল্টোকে কি বলা হয়, কসেক বলা হয়। কি হলো হয়, সাইনের উল্টো হচ্ছে কসেক, মানে কি, মানে আমরা এটা বলতে পারি যে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1/cosec স্কোয়ার থিটা। ওকে, অথবা আমরা যদি সাইনের জায়গায় যদি 1/cosec স্কোয়ার বসিয়ে দিই তাহলে হয়ে গেল কোন 1/cosec স্কোয়ার থিটা। ওকে, প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। ওকে, অর্থাৎ আমরা এটা সমান কি পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। অর্থাৎ আমরা এইটা আর এইটা দুটো যোগ করলে কত পাবো, 1 পাবো। ঠিক আছে, তাহলে 1 আর এটা প্লাস কত আছে এখানে দেখো 17, তাহলে কত হয়ে গেল, এই 1 আর এই 17 কত হয়ে গেল 18, অর্থাৎ x ইকুয়াল টু হয়ে গেল কত 18। কিন্তু আমাদের মান চেয়েছে কত, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কত 18 স্কোয়ার। ওকে, 18 স্কোয়ার মানে কত, 18 স্কোয়ার মানে হচ্ছে 324। ওকে, অর্থাৎ অপশন কোথায় আছে দেখো, অপশন 2, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো অতিরিক্ত কত পরিমাণ জল মেশালে অনুপাত 8:15 সমান হবে অনুপাত 3:5 এর। ওকে, এই অঙ্কটা দেখো একটু আমি যেহেতু অপশন গুলো না দেওয়া থাকে তাহলে কিন্তু সহজে করা যাবে না। ওকে, যে কত মিশাচ্ছ, ঠিক আছে, যে যাতে করে কি হবে অনুপাতটা 3:5 হবে। ঠিক আছে, সুতরাং আমাদের অপশন দেখেই বলতে হবে যে অঙ্কটা কোনটা অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো এখানে 8 এর কত আছে, 8 এর কত আছে 15, ওদের সঙ্গে যদি আমি অপশন 1 এর কথা বলি তাহলে এখানে 3 যোগ, এখানেও 3 যোগ, তাহলে কত হয়ে গেল 8 আর 3 কত হয়ে গেল 11 ইস্টু 15 3 কত হয়ে গেল 15 3 হয়ে গেল তোমার 18। দেখো এটা কাটাকাটি করলে কখনোই 3:5 আসবে না, সুতরাং এটা অ্যান্সার হতে পারবে না। তো 4 4 যদি বসাও, 4 কত হচ্ছে 8 আর 4 12 আর 15 আর 4 হচ্ছে 19। ওকে, অর্থাৎ এটা দেখো কাটাকাটি করলে কখনোই কি হতে পারবে না, 3:5 হতে পারবে না। অর্থাৎ অপশন বি ও এটা হতে পারবে না, এটা হতে পারবে। এবার দেখো 2.5 ধরো 8 আর 2 কত হচ্ছে 10, তাহলে 10.5 হচ্ছে। ওকে, আর 15 সঙ্গে যদি 2 যোগ করে তাহলে কত হচ্ছে 17.5। ওকে, এখানে দেখো আমি এখানে দশমিক উঠিয়ে দিলাম, এখানে দশমিক উঠিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দেখো 5 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে কত হচ্ছে দেখো 5 দুগুণে 10, আর কত হচ্ছে 5 থেকে 5 ইস্টু 3 5 15 2 25, 5 5 25, তারপর কাটাকাটি করো 7 দিয়ে, 3 7 কে 21, 5 7 35, দেখো কত আসলো 3:5 চলে আসলো। ওকে, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের কোশ্চেন অ্যান্সার, যে অপশন 3 2.5। অর্থাৎ এটা যদি যোগ করা হয় এই 8 প্লাস 2.5 আর ইস্টু 15 প্লাস 2.5, তাহলে এটা যোগ করলে পরে এই দুটো অনুপাত কত হয়ে যাবে 3:5 হয়ে যাবে। ওকে, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার।
এরপরে দেখো 9/4 দিয়েছে এখানে, 9/4, তার মাথায় কত দিয়েছে -3/2। এই মাইনাস মানে কি, দেখো মাইনাস মানে সংখ্যাটা মাইনাস না, সংখ্যাটা মাইনাস মানেটা হচ্ছে যে 9টা উপরে আছে কোথায় হয়ে যাবে নিচে হয়ে যাবে, 4টা নিচে আছে কোথায় হয়ে যাবে উপরে হয়ে যাবে। ওকে, তো যদি আমরা মাইনাসটাকে যদি আমরা হারিয়ে দিই, তাহলে এই 4টাকে আমরা কোথায় লিখবো উপরে, আর 9টাকে কোথায় লিখবো নিচে। ওকে, ব্র্যাকেট দিলাম। আর এইটা দেখো এই মাইনাসটা এখন পালিয়ে গেছে, সেই জন্য কত হয়ে যাবে এটা 3/2 হয়ে যাবে। ওকে, এখন দেখো এই 1/2 মানে হচ্ছে রুট ওভার করা। 1/2 মানে কি, রুট ওভার করা। এই নিচে যে 3/2 দেখতে পাচ্ছি না, এটা মানে হচ্ছে 3 ইন্টু 1/2, অর্থাৎ কি 1/2 মানে হচ্ছে রুট ওভার করা, অর্থাৎ বর্গমূল করা। প্রথমে বর্গমূল করতে হবে, তারপর কত করতে হবে, কিউব করতে হবে। তো দেখো এটা যেটা আমরা বর্গমূল করি, তাহলে কোথায় যাবে এটা 4/9 তার বর্গমূল। দেখো 1/2 এর বদলে একটা বর্গমূল লিখলাম, আর তার মাথায় পাওয়ার কত রেখে দিলাম 3 লিখে দিলাম। এখন দেখো 4 বর্গমূল হচ্ছে 2, আর 9 বর্গমূল কত, 9 বর্গমূল হচ্ছে 3, তার কত করতে হবে কি কিউব। 2 এর কিউব কত, 2 এর কিউব মানে হচ্ছে 8, আর 3 এর কিউব মানে কত 27, অর্থাৎ 8/27, অর্থাৎ অপশন 4। ওকে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো যে বৃহত্তম পূর্ণ সংখ্যা দ্বারা 105 এবং 315কে ভাগ করা সম্ভব তা হলো, অর্থাৎ কি আমাদেরকে এমন একটা সংখ্যা খুঁজতে হবে যেটা কি করা যাবে 105কেও ভাগ করা যাবে আর 315কেও ভাগ করা যাবে। তাহলে এখন একটা জিনিস ভেবে দেখো, যেহেতু আমরা 105কে ভাগ করবো আর 315কে ভাগ করবো, তাহলে কমসে কম সেই সংখ্যাটা কি 105 হতে হবে বা তার থেকে ছোট হতে হবে। অর্থাৎ 105 থেকে যদি বড় হয়ে যায়, তাহলে 105কে তো তুমি ভাগ করতে পারবে না। অর্থাৎ 105 থেকে যদি এমন বড় কোনো অপশন যদি তোমার থাকে, যেমন এখানে আছে দেখো এটা আছে, তাহলে এটা কখনোই অ্যান্সার হতে পারবে না। ঠিক আছে, সুতরাং অ্যান্সার হওয়ার সম্ভাবনা হচ্ছে এই 3টে। ওকে, এবার যেহেতু বলেছি কি বলেছে বৃহত্তম চাই, যে শুধু ভাগ করলেই হবে না, কিন্তু সে যতগুলো সংখ্যা ভাগ করবে তাদের মধ্যে কি হতে হবে, সব থেকে বড় হতে হবে। এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, যে 105কে দেখো 105 দিয়ে ভাগ করা যায়, এবার 105কে দেখো এখানে 315 দিয়ে ভাগ করা যায়। মানে কি আমি এটা বলতে চাইছি যে 105 আমরা দিয়ে যদি 300কে 15 দিয়ে ভাগ করি, 315কে দেখো 3 দিয়ে চলে যাচ্ছে, দেখো 3 1 300 আর 3 5 15, দেখো একবারে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা কোথায় গেল, ডাইরেক্ট 315 চলে যাচ্ছে। আর 105কে তো 105 দিয়ে ভাগ করা যাবে। এখানে দেখো এগুলো ভাগ করা গেল কি গেল না সেটা আমরা দেখে লাভ নেই, তার কারণটা কি, এগুলো যেহেতু 105 এর থেকে ছোট আমাদের, কারণ কি যেহেতু বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে, সুতরাং ওটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এগুলো ভাগ গেলেও এগুলো অ্যান্সার হতে পারবে না। ঠিক আছে, ভাগ না গেলে তো কোনো কথাই নাই, অ্যান্সার হবে না। যদি ভাগ চলেও যায় তাহলে অ্যান্সার হতে পারবে না, কারণ কি এদের থেকে বড় সংখ্যা আমরা এমন 105 পেয়ে গেছি যেগুলো কি করতে পারছে 105 এবং 315কে ভাগ করতে পারছে। ওকে, বা তোমরা যদি কেউ চাও যে স্যার আমি এইভাবে করবো না, তাহলে পূর্ণবর্গ সংখ্যা বের করতে হলে কি হতে হয়, গসাগু করতে হয়। তোমরা গসাগু করলে পরে অ্যান্সার চলে আসবে। দেখো আমি গসাগু করেও দেখিয়ে দিচ্ছি। 105 গসাগু করো, গসাগু করলে কি হয় 315 দিয়ে ভাগ করলাম, তো 3 দিয়ে চলে যাচ্ছে, কত হচ্ছে 315। ঠিক আছে, তো গসাগু কোনটা হয়, গসাগু সবসময় এটা হয়। দেখো 105, এটা অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশন কত 3, 105, এটা হয়ে যাবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 89 এর কি বলেছে, একটি ট্রেন 28 কিমি পার ঘন্টা গতিতে চলে 4 ঘন্টা এবং 30 কিমি পার ঘন্টা গতিতে চলে 5 ঘন্টা এবং বাকি 48 কিমি যায় কত 1 ঘন্টায়, তাহলে ট্রেনের গড় গতিবেগ কত ছিল এটা হিসেব করতে বলেছে। দেখো গড় গতিবেগ মানে হচ্ছে টোটাল কত ডিস্টেন্স গেছে বাই, এখানে দেখো আমি বলছি টোটাল ডিস্টেন্স আর বাই টোটাল কি টাইম লাগবে। ওকে, অর্থাৎ কতটা টোটাল দূরত্ব গেছে আর টোটাল কত সময় নিয়েছে সেটাকে ভাগ করে দিলে পরে আমাদের কি চলে আসে, সবসময় গড় গতিবেগ চলে আসে। দেখো প্রথমে 28 কিমি কত ঘন্টা, 4 ঘন্টা, তাহলে টোটাল ডিস্টেন্স কত যাবে 28 ইন্টু 4 প্লাস, আর সময় কত লাগবে এখানে 4 এর জন্য। দ্বিতীয় ক্ষেত্রে কত 30 কিমি, কিন্তু সময় লেগেছে কত 5 ঘন্টা, অর্থাৎ 30 ইন্টু 5, এতটা হবে দূরত্ব, কিন্তু সময় কত 5। তারপরে 48 কিমি মানে প্লাস 48 ইন্টু 1 ঘন্টা গেছে মাত্র, প্লাস তার জন্য সময় লেগেছে কত 1, অর্থাৎ টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম আমরা করে নিলাম এখানে। ওকে, এবার এটা আপনাদেরকে কি করতে হবে, জাস্ট ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে ভাগ করে পরে অ্যান্সার চলে আসবে। এখানে দেখো আমি ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করলে কত আসছে, এখানে 4 8 32 2, থেকে 3, 4 2 8, 8 8 3 11 প্লাস 3 5 15, 150 প্লাস 48 বাই নিচের গুলো সবগুলো যোগ করে কত আসছে, 4 5 9 রেখে কত আসছে 10। দেখো এখানে যদি তুমি একটা কাজ করো, 10 দিয়ে প্রথমে এগুলোকে ভাগ করে দিলে দেখো ছোট হয়ে যাবে, তুমি যেটা 10 দিয়ে ভাগ করে কত হয়ে যাবে 11.2 হয়ে যাবে, এটা 0 0 কেটে গেল, প্লাস এটা কত হয়ে যাবে 15, আর 48কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, এটা 4.8 হয়ে যাবে। ওকে, তাহলে এখানে দেখো আমরা যদি পূর্ণ সংখ্যাগুলো আগে যোগ করে নিই, তাহলে পরে কত আসছে দেখো 4 আছে এখানে আর 15, 4 আর 15 কত হয়ে যায় 19, 19 আর 11, 19 আর 11 কত হয়ে যায় 30, তাহলে আমাদের শুধু পূর্ণ সংখ্যাগুলো কত হয়ে গেল 30 হয়ে গেল। ঠিক আছে, আর এখানে দেখো দশমিকের পর কত আছে 2 আছে আর কত হচ্ছে 8 আছে, তাহলে 0.2 আর 0.8 দুটো যোগ করে কত হয় 8 আর 2 10, মানে পয়েন্ট কত হচ্ছে এখানে 0, আর এখানে হাতের একটা হচ্ছে 1, অর্থাৎ 0.2 আর 0.8 যোগ করলে কত আসছে 1। তাহলে পূর্ণ সংখ্যাগুলো হলো কত 30, আর এই ভগ্নাংশগুলো অর্থাৎ দশমিক সংখ্যাগুলো যোগ করে কত আসলো 1, তাহলে কত হলো 31।
অপশন দেখো কত 4, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো যদি একটি সংখ্যার 40% এর সঙ্গে 40 যোগ করা হয় তাহলে যোগফল হয় সংখ্যাটির সমান, তাহলে সংখ্যাটি কত সেটা জিজ্ঞাসা করেছে। ওকে, এখানে দেখো 40% মানেটা কি হবে সেটা দেখে নাও। 40% মানে হচ্ছে তোমার 2/5, কত 2/5। ওকে, দেখো যারা না করতে পারবে তাদের জন্য একটা সুন্দর বলে দিচ্ছি, সেটা হচ্ছে 20%, তো সবাই জানে 20% মানে কি 1/5, এটা কিন্তু সবারই জানা। তাহলে তার ডবল করতে হবে মানে কি, এটা 40% হয়ে গেল, ডবল করে দিলাম, তাহলে এটারও ডবল করে দাও, কোথায় যাবে 2/5। ওকে, অর্থাৎ এভাবে তোমরা করে নিতে পারো। এখন কি বলেছে দেখো, এই 40% এর সঙ্গে 42 যোগ করা হলো, তাহলে যোগফল হলো সংখ্যাটি সমান। অর্থাৎ আমরা এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ 2, ঠিক আছে, এই 2 আমরা যদি মেন সংখ্যাটাকে 5 বলি, অর্থাৎ আমাদের মেন সংখ্যাটাকে কত বললাম 5। ওকে, তাহলে তার সঙ্গে কি যোগ করা হলো, 2 যোগ করা হলো, ঠিক আছে, তারপরে কি হবে সংখ্যাটা যে মেন সংখ্যা ছিল তার সঙ্গে সমান হবে। তাহলে এখন দেখো আমরা সংখ্যাটাকে যদি আমরা 5 বলি, তাহলে আমরা এখানে 40% যোগ করছি, মানে 40% হচ্ছে 2 যোগ করছি, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। অর্থাৎ আমরা কি করছি, আমরা যদি 2 সঙ্গে যদি কত যোগ করলে কি হবে 5 হবে, এটা ভাবতে হবে, ঠিক আছে। কত যোগ করলে কি হবে 5 হবে, তাহলে 2 এর সঙ্গে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে কত যোগ করলে 3 যোগ করলে পরে 5 হবে। অর্থাৎ এই যে 42 সংখ্যাটা দেখছো, এই 3 এর মানই হচ্ছে 42। অর্থাৎ এই 3 এর মান কত, এই 3 এর মান হচ্ছে তোমার 42, 42। অর্থাৎ 1 এর মান কত 3, 14, 42। ওকে, এখন আমাদের সংখ্যাটা যেহেতু বের করতে বলেছে, আমরা সংখ্যাটা কত ধরেছি, সংখ্যাটা যেহেতু 5 ধরেছি, তাহলে 5 এর মান কত হয়ে যাবে, 5, 14 কত হয়ে যাবে 70। অর্থাৎ অপশন সি, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, তোমরা কেউ চাইলে পরে এক্স ধরেও করতে পারো, ঠিক আছে। যদি একটি সংখ্যা 40% সঙ্গে 42 যোগ করা হয়, তার মানে কি এক্স ইন্টু 40%, ওকে, প্লাস 42 ইকুয়াল টু, আবার ঘুরে কি চলে আসবে, এক্সই চলে আসবে সংখ্যাটা। ওকে, এভাবে তোমরা সমাধান করতে পারো, ঠিক আছে। এখানে দেখো তাহলে 40% আমরা এখন বললাম 2/5, তাহলে 2x বা এটা 5 হয়ে গেল, ঠিক আছে। এক্সটাকে এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর ওইদিকে গেলে 42টা দিকে গেলে কি হয়ে যাবে, -42 হয়ে যাবে। দেখো 5টা থেকে 2টো বাদ, মানে 3টে x/5 কাটে কোথায় গেল, -42। মাইনাস মাইনাস কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে দিলাম, 3, 14, 42, তাহলে এক্স ইকুয়াল টু কোথায় গেল, 5, 14, 70। ওকে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন অ্যান্সার। ওকে, এখন দেখো এক্স ধরে করলে পরে একটু সময় লাগবে, কিন্তু এভাবে যদি করো তাহলে ডাইরেক্ট চলে আসবে। দেখো 40% মানে কত লিখলাম আমরা, 2/5, তাহলে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 3, এই 3 মানই হয়ে গেল কত 42। ওকে, 3 এর মান 42 হলে পরে এখানে দেখতে পেলে যে 3 এর মান যদি 42 হয়, তাহলে 1 এর মান 14, 5 এর মান কত হয়ে গেল 70। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন অ্যান্সার। ওকে, এরপর দেখো 75 টাকার কত শতাংশ হবে 7 পয়সাটা জিজ্ঞেস করছে। তাহলে 7 পয়সা আর 75 টাকা মানে কি 7500 পয়সা ইন্টু তার কত, সরি তার কত শতাংশ হবে বলেছে। তাহলে 100 দিয়ে কি করতে হবে, এখানে গুণ করে নিতে হবে। তাহলে এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, তাহলে কত আসলো 7 বাই কত আসলো 75, অর্থাৎ এত শতাংশ। দেখো অপশন কোথায় আছে, অপশন 3, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো একটি দ্রব্যের বিক্রয় মূল্য হলো 3680 টাকা এবং লাভের শতাংশ হলো 15%, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কতটা জিজ্ঞাসা করছে। দেখো 15% মানেটা কি, 15% মানে হচ্ছে তোমার 3/20, কত 3/20, এটা মানে হচ্ছে 15%। ওকে, তো পার্সেন্টেজ যদি খুব দ্রুত যারা বের না করতে পারবে, ঠিক আছে, ওখানে আমি প্লে লিস্টে দেখবে আমার পার্সেন্টেজের ভিডিও আছে, তোমরা সেখান থেকে দেখে শিখে নিতে পারবে খুব তাড়াতাড়ি কিভাবে পার্সেন্টেজ বের করা যায়, ঠিক আছে। তাও তোমাদের এটার জন্য বলে দিচ্ছি, দেখো 5% মানে কি, 5% মানে হচ্ছে 1/20, 1/20 কত 20, তাহলে তার 3 গুণ, এটা তাহলে 3 5 15। ওকে, সেই জন্য এটাও কোথায় যাবে, 3 দিয়ে গুণ করলে কত হবে 3/20। ওকে, এখন দেখো তাহলে এই 20টা আমার কি হয়ে গেল ক্রয় মূল্য। ওকে, অর্থাৎ ক্রয় মূল্য কত হয়ে গেল, ক্রয় মূল্য হয়ে গেল আমার 20। ওকে, তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে, বিক্রয় মূল্য হয়ে যাবে আর 3 যোগ হয়ে যাবে, তাহলে 20 আর 3 কোথায় যাবে 23। ওকে, যেহেতু এটা লাভ বলেছি, যদি ক্ষতি বলতো তাহলে কিন্তু বিয়োগ হয়ে যেত। ওকে, তাহলে 20 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হচ্ছে 23, আর কোশ্চেন দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে কত 3680, অর্থাৎ এই 23 এর মানে হচ্ছে, এই 23 এর মানে হচ্ছে কত 3680। ওকে, এখন দেখো এটাতে কাটাকাটি করার চেষ্টা করো, 23 একে 23 আমরা যদি দিই, তাহলে 23 মানে 7, আর এখানে কত থাকছে দেখো 6, তাহলে কত হচ্ছে 13, 100 কত হচ্ছে 38। ওকে, এখন দেখো 5 23 কত হয়ে যায়, 5 23 115 হয়ে যায়, 6 23 দেখো চলে যাবে না, 3 6 18 8 মধ্যে থাকে 1, সেটা 12 রাখে, তাহলে দেখো 6 দিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ 6 দিয়ে চলে গেল। ওকে, আর একটা কত থাকছে দেখো শূন্য, শূন্য বসে দিলাম, তাহলে 1 এর মান কত হয়ে গেল, 1 এর মান হয়ে গেল 160। তাহলে আমাদের কি বের করতে হবে, যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে 20 এর মান বের করতে হবে। তাহলে 20 মান কত হয়ে যাবে 160 ইন্টু 20, তাহলে কত হয়ে গেল 16 দুগুণে 32, আর দেখো দুটো শূন্য বসিয়ে দাও, এটা হচ্ছে 32। এখানে দেখো অপশন কোথায় আছে, অপশন 2, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 50 জন ছাত্র একটি ক্লাসে 15 জন কোনো খেলায় অংশগ্রহণ করে না এবং বাকিরা অন্ততপক্ষে হকি এবং কবাডি এই দুটি খেলার মধ্যে একটিতে অংশগ্রহণ করে।
25 জন ছাত্র হকি খেলে এবং 20 জন ছাত্র খেলে কবাডি, তাহলে যতজন ছাত্র উভয় খেলাতে অংশগ্রহণ করে সেটা নির্ণয় করতে বলেছে। এখানে দেখো অঙ্কটা তুমি অনেকভাবে করতে পারো, কিন্তু আমি তোমাদের একটা সুন্দর একটা লজিক বলবো, সেই লজিকটা দিলে পরে খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। দেখো 15 জন তো কোনো খেলায় অংশগ্রহণ করেই না, ঠিক আছে? তো এইটা ভালো করে প্রথমে মনে রাখো। তো 15 জন যেহেতু কোনো খেলায় অংশগ্রহণ করে না, তার মানে 50 থেকে 15 প্রথমে বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 35 জন। এই 35 জনকে কিন্তু মনে রাখতে হবে যে কোনো না কোনো খেলা খেলে, অর্থাৎ কি হয় কবাডি খেলে, না হলে কেউ, দেখো এখানে 3টি কেস, এই 35 এর মধ্যে কটা কেস হচ্ছে 3টি কেসে, অর্থাৎ কেউ কবাডি খেলে, কবাডি, কেউ হকি খেলে, ওকে, আর অথবা কে খেলে কি খেলে, দুটোই খেলে, কবাডিও খেলে প্লাস হকিও খেলে, ওকে, বুঝতে পারলে? তাহলে এই 35 এর মধ্যে 3টি কেসই আছে, ওকে। যেহেতু 15 জন কোনো খেলায় করে না, সেজন্য 15 জনকে আমি প্রথমে বাদ দিয়ে দিলাম। এখন দেখো এখানে বলে দিয়েছে যে হকি খেলে কতজন, 25 জন, আর কবাডি খেলে কতজন বলেছে 20 জন। তাহলে 25 প্লাস 20 যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে, 45 হচ্ছে, ওকে। এখন তোমরা বলবে যে স্যার 35 জন তো ছিল যে কোনো না কোনো খেলা করে, তাহলে পরে এখন যে 2 জন যোগ করে যে 45 হয়ে গেল। এবার একটা দেখো এখানে ভেবে দেখো যে এই 45 জন যে 45 জন আছে, এর মধ্যে তো এমন আছে যারা হকিও খেলে কবাডিও খেলে, সেই জন্য সংখ্যাটা কি হয়ে গেল, 35 সঙ্গে বেশি, 35-এর থেকে কি হয়ে গেল, বেশি হয়ে গেল। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে এখানে দেখো কতজন বেশি হচ্ছে, 10 জন বেশি হচ্ছে। তো এই 10 জনই হচ্ছে এমন লোক যারা কি করে উভয় খেলাতে আছে, যারা কবাডি খেলাতেও আছে হকি খেলাতেও আছে। সেই জন্য কি হচ্ছে, আমরা হকি খেলা আর কবাডি খেলা প্লেয়ার যোগ করলে 35-এর থেকেও বেশি হয়ে যাচ্ছে, ওকে। অর্থাৎ এই 10 জনই হবে এমন লোক যারা কি করে উভয় খেলাতে অংশগ্রহণ করেছে, ওকে। অর্থাৎ অপশন 2 এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। তোমরা এটা ভ্যান ডায়াগ্রাম এঁকে এভাবে, যে ভ্যান ডায়াগ্রাম এঁকে এভাবে এঁকেও করতে পারো, ঠিক আছে? দেখবে 10 অ্যান্সার আসবে। তাও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ভ্যান ডায়াগ্রামে কিভাবে হয়, ঠিক আছে? এটা মনে করো ভ্যান ডায়াগ্রাম, ওকে। ভ্যান ডায়াগ্রামে যেতে হয়, তাহলে দেখো 20 জন কি করছে এখানে, তাহলে এই গোটাটা হচ্ছে তোমার কি, গোটাটা হচ্ছে, সরি আমি প্রথমে হকি আছে বলে হকিটাই বলছি, এই গোটাটা হচ্ছে 25 আর এইটুকু কথা হচ্ছে 20, ওকে। এখন দেখো একটা জিনিস, সেটা হচ্ছে খেয়াল করো যে এইটাকে যদি আমরা এক্স মনে করি নি, এই যে জায়গাটায়, এই জায়গাটা যেটা কিছু নয়, ঠিক আছে, এটাকে আমি মনে করলাম এক্স, ঠিক আছে। তাহলে শুধু এইটুকু হবে কত, 25 মাইনাস এক্স, 25 মাইনাস এক্স প্লাস এইটুকু কত হবে 20 মাইনাস এক্স, এইটুকু কত হবে, এইটুকু হবে 20 মাইনাস এক্স, 20 মাইনাস এক্স প্লাস, আর এইটুকু কত হবে, মিডল কাটটুকু কত হবে, মিডল কাটটুকু হচ্ছে এক্স। এটা সমান কত হয়ে যাবে, টোটাল কতজন আমরা বলেছিলাম যে 50 জনের মধ্যে থেকে 15 জন খেলে না, তাহলে কতজন খেলে, টোটাল 35 জন খেলে। এটাকে যদি সমাধান করো তাহলে দেখো তোমার অ্যান্সার চলে আসবে। দেখো কত আসছে, এখানে একটা এক্স এর সঙ্গে একটা এক্স কেটে দাও, তাহলে এখানে কত থাকছে, মাইনাস এক্স, আর এদিকে 20 আর এখানে 25, তাহলে হচ্ছে 45, এখানে হচ্ছে 45 মাইনাস এক্স ইকুয়ালটা হচ্ছে 35, ওকে। বা মাইনাস এক্স ইকুয়াল টু 35 থেকে 35 বাদ দিলে ওইদিকে হচ্ছে দেখো -10, মাইনাস মাইনাস কেটে গেল, বা এক্স ইকুয়াল টু কোথায় গেল, 10 হয়ে গেল, ওকে। এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এখন দেখো এভাবে করতে গেলে তোমার সময় নষ্ট হবে, সেজন্য তুমি জাস্ট লজিক দিয়ে দাও যে 25 আর এখানে 20 কত হচ্ছে 45, আর এখানে 50 আর 15 হচ্ছে 35, সুতরাং 10 জন বেশি হয়ে যাচ্ছে, মানে কি ওই 10 জনই হচ্ছে তোমার এক্সট্রা প্লেয়ার যারা উভয় খেলাতে আছে, ওই জন্যই 10 জন বেশি হয়ে যাচ্ছে, ওকে। এরপর দেখো নিচের কোনটি একটি রেশনাল নাম্বার নয়। রেশনাল নাম্বার মানে কি এটা জানতে হবে। রেশনাল নাম্বার মানে হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, ওকে। এরকম সংখ্যা কি, এরকম সংখ্যা হচ্ছে 1, 2, 3, যে কোনো মাইনাস সংখ্যা, ওকে। তারপর যে কোনো ভগ্নাংশ, শূন্য, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে রেশনাল নাম্বার। সুতরাং দেখো এখানে 2 রেশনাল রেশনাল নাম্বার, 3/5 এটাও রেশনাল নাম্বার, 0 এটাও রেশনাল নাম্বার, ওকে। রেশনাল নাম্বার 9 কোনটা, সেটা হচ্ছে 5, এটা হচ্ছে ইরেশনাল নাম্বার, ঠিক আছে। এই রেশনাল নাম্বার বাংলা হচ্ছে তোমার কি, অনেকে বাংলা বুঝতে পারবে না, সেটা হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে। আর এই পাই হচ্ছে অমূলদ সংখ্যা, কি সংখ্যা, অমূলদ সংখ্যা, ওকে। এরকম আরো ইরেশনাল নাম্বার আছে, যেমন ই আছে, ঠিক আছে। রুটের যুক্ত যে কোনো সংখ্যা, মানে যাদের রুট ভাঙা যাবে না, এটা মনে বলো না, বা যে 4 তো একটা রুট আছে, তো 4 কে রুট ভাঙা যায়, 2 চলে আসে, সুতরাং এটা মূলদ সংখ্যা হয়ে যাবে। কিন্তু রুটটুকে দেখো আর বর্গমূল করা যায় না, সুতরাং এটা হয়ে যাবে কি, অমূলদ সংখ্যা হয়ে যাবে বা ইরেশনাল নাম্বার হয়ে যাবে, এগুলা রেশনাল নাম্বার নয়, ওকে। সুতরাং পাই এটা হয়ে যাবে একটা এক্সাম্পল, পাই আর ই এক্সাম্পল অনেক সময়তে আসে, ঠিক আছে। দেখো আমার এখানেও একটা বলে দিই তোমাদের, নাম্বার সিস্টেমে দেবে, প্লে লিস্টে যাবা, নাম্বার সিস্টেমে দেবে ভিডিও আছে, ওখানে গেলে তোমরা শিখে যাবে যে কোনটা রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ঠিক আছে, কোনটা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, সবকিছু আমি এগুলো বলে রেখেছি, ঠিক আছে। ওখানে দেখলে তোমরা ভালোভাবে ক্লিয়ারলি বুঝে নিতে পারবে। তারপর দেখো একটি প্রায় গোলাকার প্লেটের যার ব্যাস হয়ে 14 সেমি তার পরিসীমা হবে। দেখো এই অঙ্কটার ল্যাঙ্গুয়েজে ভুল আছে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজে একদম মিস্টেক আছে, ঠিক আছে। সুতরাং এই অঙ্কটার ল্যাঙ্গুয়েজ কি হবে, এই অঙ্কটার ল্যাঙ্গুয়েজ হবে এটাই যে প্রায় অর্ধগোলাকার যেটা বলেছে এটা হবে, সরি প্রায় গোলাকার প্লেট যেটা বলেছে এটা হবে অর্ধগোলাকার, ঠিক আছে। কি বলবে, এটা অর্ধগোলাকার প্লেট, ঠিক আছে। এটা প্লেট শুধু শুধু প্লেট, হ্যাঁ প্লেটের বলতে পারো, প্লেটের যার ব্যাস হয় না এটা হয় 14 সেমি তার পরিসীমা হবে, এটা তোমাদের কোশ্চেন বলতে পারো। অর্থাৎ এক কথা কি, একটা এরকম করে অর্ধ
অর্ধ গোলাকার বলেছে, এটা গোলাকার আলাদা জিনিস, বৃত্তাকার আলাদা জিনিস, ঠিক আছে? এটা বৃত্তাকার হবে, ঠিক আছে? বৃত্তাকার, অর্ধবৃত্তাকার। কোশ্চেনটা হবে একটি অর্ধবৃত্তাকার প্লেট, তার ব্যাস দেওয়া আছে 14 সেমি, ঠিক আছে? তার পরিসীমা কত হবে এটা তোমাকে বলতে হবে, ঠিক আছে? তাহলে ব্যাস যদি 14 সেমি হয়ে যায়, তাহলে এইটা হয়ে গেল 7, এটা হয়ে গেল 7, অর্থাৎ ব্যাসার্ধটা কত হয়ে গেল 7 সেমি। তাহলে দেখো এটা যেটা অর্ধ পরিসীমা, ভালো করে বুঝবে। তাহলে আমরা ফর্মটা কি লিখি, 2 পাই আর লিখি, কিন্তু তার অর্ধেক বলে কি লিখবো, 2 প্লাস, ঠিক আছে? আর তার সঙ্গে দেখো এটাও তো পরিসীমার মধ্যে পড়ে যাবে, অর্থাৎ কত, 7 7 14, অর্থাৎ কত, 2 আর, এটাকে আমরা কি বলবো, 2 আর। এখন দেখো আর মানে কি, আর মানে হচ্ছে 7, ব্যাসার্ধ আমরা ধরেছি। তো এখানে বসিয়ে দাও, 2 ইন্টু পাই মানে কত, 22-এর 7 ইন্টু 7 বাই নিচে 2 প্লাস 2 আর মানে কি, 2 আর মানে যেটাও 7 এটাও 7, তাহলে কত হয়ে গেল, এটা 14 বা 7 দুগুণে 14 বলতে পারো, ঠিক আছে? এই 2 এর সঙ্গে এই 2 কেটে গেল, এইটার সঙ্গে এইটা কেটে গেল, তাহলে কত থাকছে এখানে, 22 প্লাস 14, কত হচ্ছে দেখো, 4 আর 2 6 আর 3, কত হচ্ছে 36, অর্থাৎ অপশন সি, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 45 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের গুণফল ছিল 124, তাহলে তাদের বর্তমান বয়স কত, এটা জিজ্ঞাসা করেছে। ওকে, দেখো 5 বছর পূর্বে তাদের বয়সের গুণফল ছিল কত, 124, আর এখন সমষ্টি কত, 45। তাহলে দেখো এখন যদি সমষ্টি যদি 45 হয়, তাহলে 5 বছর পূর্বে দুজনের 5 5 করে বয়স কম ছিল, ভালো করে বুঝে নাও। এখন যদি 45 হয়, তাহলে 5 বছর পূর্বে পিতারও 5 কম বয়স ছিল, পুত্রেরও বয়স 5 কম ছিল, অর্থাৎ 5 বছর পূর্বে দুজনের বয়সের যেটা সমষ্টি ছিল, ঠিক আছে, সমষ্টি সেটা কি ছিল, 5 বছর পূর্বে, কিন্তু এটা 5 আর 5 10 কম ছিল, অর্থাৎ কত ছিল, 35 ছিল। ওকে, এখন দেখো একটা রিলেশন বের করতে পারছো যে দুজনের গুণফলটা কত, গুণফলটা হচ্ছে তোমার, সরি, গুণফলটা হচ্ছে 124 আর সমষ্টি হচ্ছে কত, 35। তার মানে আমাদেরকে এমন একটা সংখ্যা খুঁজতে হবে যাদের যোগফল হচ্ছে 35 কিন্তু গুণফল কত, গুণফল হচ্ছে 24। তুমি অপশন দেখে করতে পারো অথবা তুমি অঙ্ক করে নিতে পারো, ঠিক আছে? দেখো গুণফলটাকে আমি যদি এরকম করে ভাঙি, 124টাকে তো 2 দিয়ে যদি 6 দুগুণে 12, 2 দুগুণে 4, তারপর 2 দিয়ে দিচ্ছি, কত হচ্ছে 31 দুগুণে 62। এখন দেখো আমাদের কি করতে হবে, এমন সংখ্যা এই গুলো থেকে এমন সংখ্যা চুজ করতে হবে যেটা সমষ্টি কত হয়, 35 হয়। তখন আমি যদি একটা সংখ্যাকে 31 বলি, তাহলে একটা সংখ্যা কত হবে, 2 দুগুণে 4, অর্থাৎ 31 প্লাস 4 একটু কত আসছে দেখো, 35 আসছে। ওকে, অর্থাৎ আমাদের এটাই হচ্ছে তোমাদের কি, 5 বছর পূর্বের যে বয়স সেটা আমরা বলে দিতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলে দিই যে তাহলে পিতা নিশ্চয়ই যেহেতু বড়, তাহলে পিতার বয়স কত হয়ে যাবে, 31, আর বাচ্চার বয়স কত হয়ে যাবে, 2 আর 2 4, অর্থাৎ পুত্রের বয়স হয়ে যাবে কত, 4 বছর। কিন্তু এটা কি 5 বছর পূর্বে। ওকে, তাহলে তাদের বর্তমান বয়স কত জিজ্ঞাসা করছে, তো বর্তমান বয়স কি হবে, এর আরো 5 বেড়ে যাবে, এর আরো 5 বেড়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, এটা 36 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, 9, অর্থাৎ 36 আর 9। দেখো অপশন কোথায় আছে, অপশন 1 আছে। ওকে, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর দেখো 4,000 টাকা বার্ষিক 3% সরল সুদে কত দিনে সমান হবে 5,000 টাকার 5 বছরের বার্ষিক 4% সরল সুদে। ওকে, এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো যে কি সমান বলেছে, এখানে বলেছে যে সুদের পরিমাণটা সমান হবে। তো সুদের পরিমাণ যদি সমান হয়, অর্থাৎ আয় যদি কনস্ট্যান্ট হয়, এটা আমি আগেও বলেছি তোমাদের, ছায়া প্রকাশনীর যে বইয়ের আমি সলিউশন করেছি, ঠিক আছে? এসআই আর কনস্টেবলের যে আমি প্লে লিস্টটা তোমাদের রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। যদি আয় যদি কনস্ট্যান্ট হয়, তাহলে কি হয়ে যাবে, যে রেশিওটা কি হবে, উল্টে যাবে। কার কার রেশিও উল্টে যাবে, এখানে তো প্রিন্সিপাল দেওয়া আছে আর কি দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, অর্থাৎ প্রিন্সিপাল ইন্টু রেট, এই যে অনুপাতটা আছে, অর্থাৎ আরেকটা যদি আমাকে P1 R1 বলি, আর এটা যদি P2 R2 বলি, এটা যদি তুমি উল্টিয়ে দাও, তাহলে খেলবেশটা সময়ের অনুপাত হয়ে যাবে। ওকে, তাহলে এখন এটা কোথায় যাবে, P2 R2 এটা কিসের সময় হয়ে যাবে, এটা হয়ে যাবে প্রথমকার সময়, আর এটা হয়ে যাবে দ্বিতীয় সময়, দ্বিতীয় সময়। ওকে, তার মানে এটাই করলে পরে ডাইরেক্ট জাস্ট অ্যান্সার চলে যাবে। তোমরা PRT/100 যে সূত্রটা আছে ওটা বসিয়ে তোমরা অঙ্ক করতে পারবে, অনেক সময় লেগে যাবে। তবে এই সংখ্যাটা মাত্র করতে যেতে খুব যে 10 সেকেন্ডের সময় লাগবে, যদি করো ঠিকঠাক করো, যদি কেউ বুঝে। ঠিক আছে, প্রথমে এই অঙ্কটা করার জন্য যেটা ফার্স্ট স্টেজ আমাদেরকে বুঝে নিতে হবে, সেটা হচ্ছে এই 3টা শূন্য, এই 3টা শূন্য বাদ প্রথমে। ঠিক আছে, কারণ কি, এটা রেশিও করবো, তো আমি অনুপাত করবো, সুতরাং ওটা প্রথমেই বাদ দিয়ে দিলাম আমি। ঠিক আছে, এবার দেখো এই দ্বিতীয়টা প্রথমটা হয়ে যাবে, আর এই প্রথমটা কিসের হয়ে যাবে, দ্বিতীয়টা। তাহলে এখানে কত হলো, 4 5 20। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয়টা, সেজন্য প্রথম কার্ডটার এটা সময় হয়ে যাবে। আর দ্বিতীয়টা কত হয়ে যাবে, 3, আর এখানে 4, 3 4 কত হয়ে গেল, 12। ওকে, অনুপাত করো, এখানে কাটাকাটি করো, 4 5 20, ঠিক আছে, আর 3 5 15। এটা হয়ে গেল কি, সময়ের অনুপাত। এটা হচ্ছে প্রথম জনের সময়ের অনুপাত, এটা হচ্ছে দ্বিতীয় জনের সময়ের অনুপাত। ঠিক আছে, এখন দেখো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যেখানে দ্বিতীয়বারের যে সময়, সেটা কত বলা আছে, 5 বছর বলা আছে। ঠিক আছে, তাহলে এই 3-এর মান কত হয়ে গেল, 3-এর মান হয়ে গেল 5। তাহলে 3-এর মান যদি 5 হয়ে যায়, তাহলে 1-এর মান কত হয়ে যাবে বলো, 1-এর মান হয়ে যাবে তোমার 5/3। ঠিক আছে, আমাকে কিসের বাই করতে হবে, 5-এর মান বাই করতে হবে, কারণ দ্বিতীয় জনের সময় বাই করতে হবে। তাহলে 5-এর মান কত হয়ে যাবে, 5 গুণ হয়ে যাবে, তাহলে 5 × 5/3, অর্থাৎ কত হয়ে গেল, 25/3। 25/3 মানে কি, 3 8 24, আর 1-এর/3 থেকে যাচ্ছে, অর্থাৎ
8.33 হয়ে যাবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে 1/3 মানে হচ্ছে 0.333, অর্থাৎ 8.333, অর্থাৎ অপশন 3 এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো 18,000 টাকা 2 বছরের বার্ষিক 15% হারে জটিল সুদ হবে কত, টাকা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তো দেখো এখানে যদি জটিল সুদ বের করতে চাও কত বছর, এখানে 2 বছরের সময় দিয়েছে তোমাকে। দেখো এখানে 15% যেটা আছে, তুমি 15%টাকে কি লিখতে পারবে, এখনই আমি দেখালাম যে সেটা লেখা যাবে 3/20। ঠিক আছে, তাহলে কি তার মানে আমরা এটা বলতে পারি যে 20 যদি থাকে মূলধন, তাহলে 20 আর 3 কত হয়ে যায়, 23 হয়ে যায়। ঠিক আছে, এটা ক বছরে হয়, 2 বছর, সেই জন্য দুবার লিখো। ঠিক আছে, দেখো গুণ করলে কত হচ্ছে, এটা 20 20 কত হয়ে গেছে, এটা 400, আর এটা কত হচ্ছে 529। ওকে, এখন তার মানে কি এই চারটে যেহেতু 400টা যেহেতু আসল, আর কোশ্চেন দেখো আসল কথা বলেছে 18,000, সুতরাং এই 4,000-এর মানই হচ্ছে তোমার 4,000 বলছি, এই 400-র মানই হচ্ছে কত, 18,000। ওকে, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, 4 45 কত হচ্ছে 180, অর্থাৎ একের মান কত হয়ে গেল, একের মান 45 হয়ে গেল। ঠিক আছে, আমাদের কি বাই করতে হবে, সুদ বাই করতে হবে, সুদ। তাহলে সুদ কোনটা হবে, এটা হচ্ছে তোমার আসল, ভালো করে বুঝবে, এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে সুদ আসল। ঠিক আছে, সুদ প্লাস আসল। ওকে, তাহলে যেহেতু আমাদের সুদ বের করতে বলেছি, সুতরাং এটার পার্থক্য বের করতে হবে। তাহলে পার্থক্যটা হয়ে যাবে সুদ, এটার পার্থক্য কত, এটা পার্থক্য দেখো 400 থেকে 529 বাদ দিলে হচ্ছে 129। ওকে, অর্থাৎ আমাদের কি বের করতে হবে, 129-এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 129-এর মান কত হবে, দেখো তাহলে কত হবে, 45 ইন্টু 129। ওকে, এটা হবে অ্যান্সার। এবার দেখো অপশনের দিকে যদি তাকাও তুমি, দেখো 5 9 35, আমি গুণ করবো না। ঠিক আছে, গুণ করলে গুণ করতে পারো তোমার, গুণ করলে তোমার অযথা সময় নষ্ট হবে। ঠিক আছে, দেখো 5 9 45-এর কত হচ্ছে 5, অর্থাৎ শেষে 5 আছে কোনটা, সেটাই হচ্ছে তোমাদের কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, দেখো এটার পাশে শূন্য আছে, এটা হবে অ্যান্সার, এটাও হবে অ্যান্সার। দেখো এটার পাশে একমাত্র আছে যেটা কি আছে, 5 আছে। ঠিক আছে, সুতরাং এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, অর্থাৎ 5805। ওকে, এখন যদি তুমি এটা গুণ করে দেখবে এটাই অ্যান্সার চলে আসবে। ওকে, দুই ব্যক্তি এক্স এবং ওয়াই একই বিন্দু থেকে যাত্রা শুরু করলো এবং এক্স এর হাঁটার গতি 5 কিমি প্রতি ঘন্টা এবং ওয়াই এর হাঁটার গতি 4 কিমি প্রতি ঘন্টা, তাহলে 3 ঘন্টা পরে তাদের মধ্যে কত কিলোমিটার দূরত্ব হবে যদি তারা বিপরীত দিকে হাঁটে। বিপরীত দিকে হাঁটে মানে কি, মনে করো এখানে দাঁড়িয়ে আছে, তাহলে একজন এদিকে গেছে একজন এদিকে গেছে, এটা মানে হচ্ছে বিপরীত দিকে হাঁটা। এটা এক্স এদিকে গেছে, ঠিক আছে, আর ওয়াই কোন দিকে গেছে, এদিকে গেছে। এক্স গেছে 5 কিমি/ঘন্টাতে আর এটা গেছে 4 কিমি/ঘন্টাতে। টোটাল দেখো কত ঘন্টা সময় লেগেছে, 3 ঘন্টা। দুইজনে কত দূরত্ব চলে যাবে দেখো, 5 আর 4 9 চলে যাবে 1 ঘন্টাতে। ওকে, তাহলে সেটা কত ঘন্টাতে যেতে হবে, 3 ঘন্টাতে কত যাবে সেটা হচ্ছে 4 5 9 আর 3 9 27। ওকে, অর্থাৎ 27, অর্থাৎ অপশন সি এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 41 টাকা একদল বালক ও বালিকার মধ্যে ভাগ করে দেওয়া হলো, প্রতিটি বালক পেল 90 পয়সা এবং প্রতিটি বালিকা পেল 65 পয়সা। যদি মোট 50 জন বালক বালিকা থাকে তাহলে যতজন বালক এবং বালিকা ছিল তা হলো। ওকে, এখানে দেখো এই অঙ্কটা করার জন্য আমরা এলিগেশন লাগাবো, কিন্তু এলিগেশন লাগাবো কিন্তু একটা স্পেশাল টাইপের, সেটা কি, আমরা একটু কল্পনা করে নেবো। কিরকম কল্পনা করে নেবো, মনে করবো যে একবার মনে করবো সমস্তগুলো ছেলে ছিল, একবার মনে করবো সমস্তগুলো কি ছিল, মেয়ে ছিল, অর্থাৎ বালিকা ছিল। এখন দেখো এখানে কতজন ছিল, টোটাল 50 জন ছিল, তার এই 50 জনকে আমরা সবগুলোকে কি মনে করে নিচ্ছি, বালক মনে করেছি। যে 50 জন যদি বালক হয় তাহলে কি হবে, তখন 90 পয়সা করে যদি পাই তাহলে টোটাল কত টাকা পাবে, তাহলে 90 ইন্টু 50, 90 ইন্টু 50, তাহলে 5 9 45, 4500 পয়সা হইলো এটা। পয়সাকে যদি তুমি টাকা করতে যাও তাহলে কি হবে, 100 দিয়ে ভাগ মানে কত হয়ে গেল, এটা 45 টাকা হয়ে গেল, অর্থাৎ এটা আমরা লিখবো 45। আর মিড ভ্যালু কত আছে, মিড ভ্যালু হচ্ছে 41, অর্থাৎ দুজনের উভয়ে কত, 41 করে পাই। আর দেখো বালিকারা কত করে পায়, 65 করে পায়। তাহলে 65 যদি হয়, ভালো করে বুঝবো এখানে 65, ঠিক আছে, টোটাল কতজন আছে, 50 জন আছে। ঠিক আছে, তাহলে এটা গুণ করো, 5 5 4 25 5, আর থাকে কত 2, 5 6 30 আর 2 32। ওকে, আর এটা একটা শূন্য, 100 দিয়ে যদি ভাগ করো তাহলে কত আসবে, 32.5 টাকা, অর্থাৎ 32.5। এখন যদি কেউ এলিগেশন লাগিয়ে দেয় তাহলে কি হবে, এই 41 টাকা থেকে যদি 32 টাকা 5 পয়সা বাদ দিয়ে দাও তাহলে কত হবে, 8 টাকা 50 পয়সা হবে। ঠিক আছে, আর এখানে কত হবে, এখানে হবে দেখো তোমার 41 থেকে 35 বাদ দিলে হচ্ছে কত, 4। এই দশমিকটা হতে দিলাম, তাহলে এখানে কি পেয়ে যাবো, একটা শূন্য পেয়ে যাবো। কাটাকাটি করার চেষ্টা করো, 5 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করছি, 5 17 85, 5 8 40, অনুপাতটা কত চলে এলো, 17:8। এখন দেখো কোশ্চেনের টোটাল বালক বালিকার সংখ্যা কত বলেছে, 50। তাহলে এই দুটোকে যোগ করলে পরে সেটা কি হবে, 50 এর সাথে সমান হবে, তাহলে 17 আর 8 হচ্ছে 25, 25। এই 25 এর মানে হচ্ছে কত, 50। তাহলে একের মান কত, 2, অর্থাৎ আগে যে সংখ্যাগুলো ছিল সেগুলো ডবল হয়ে যাবে। অর্থাৎ এই যে 17 ছিল, এই 17 মান কত হয়ে যাবে, 17 মান হয়ে যাবে 17 দুগুণে 34, যেহেতু একের মান 2, আর 8 এর মান কত হয়ে যাবে, 16। ওকে, অর্থাৎ অপশন কোথায় হয়ে যাবে, 34 আর 16 কোথায় আছে দেখো, 34 আর 16 অপশন দেখো এতে আছে, একে আছে, এটা হচ্ছে আপনাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার।
দেখো এটা এতদূর যদি তোমরা নাও করতে, ঠিক আছে, তাও কিন্তু অঙ্কটা তোমরা পেরে যেতে। কিরকম করে? এখানে যেহেতু 17 আর 8 এসেছে, তার মানে কি উত্তর যেগুলো আসবে সেগুলো 17 আর 8 দিয়ে ভাগ যাবে। দেখো, তার মানে আমি যদি প্রথম কার্ডটাকেই চেক করি যে 17 দিয়ে ভাগ যাবে এরকম সংখ্যা দিতে, এখানে এই লাইনের মধ্যে খোঁজার চেষ্টা করি। দেখো এটাকে 17 দিয়ে ভাগ করা যায় না, এটাকেও 17 দিয়ে ভাগ করা যায় না, এটাকেও 17 দিয়ে ভাগ করা যায় না। একমাত্র দেখো এটাকে 17 দিয়ে ভাগ করা যায়। সুতরাং এটা হয়ে যাবে অ্যান্সার। এবার দেখো এই দিকেরটা চেক করে নাও। এই দিকেরটা কি হচ্ছে? এই দিকেরটা দেখো 8 দিয়ে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে? আর এটাকেও যাচ্ছে না, এটাকেও যাচ্ছে না, এটাকেও যাচ্ছে না। ওকে, অর্থাৎ দেখো দুটোই মিলিয়ে আছে ক্রাইটেরিয়া যেটা তোমার দরকার। ঠিক আছে? সুতরাং যদি এই স্টেপটা তোমরা না করো, ওখানে জাস্ট অনুপাতটা এলে দেখে বলে দেওয়া যাবে যে ক্যান্সার কি হবে। ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে দিবে।